এখান থেকে এসব ভিডিও লিক হয়েছে, যদি এরকম কোনো প্রুফ আমাকে দিতে পারে। আচ্ছা, যে ভিডিওটার বিষয়ে কথা বলতেছেন, এখন যদি আমাকে এসব নিয়ে ভরাভরি করে ভাই, যাতে নিকৃষ্টতম একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করা দিচ্ছি। নাম হলো ওনার আলাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে দুটো ভিডিওস দেখাবো, আপনারা সাথে দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবাড়া ভিডিওতে চলে যাব, তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়ায় দুদিন আগে একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে, এসআই আলম এবং তার ওয়াইফের ভিডিও। তারা সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত দুটি মুখ। এই এসআই আলম যে আগে বাংলাদেশ বর্ডার গার্ডে চাকরি করত, তিনি প্রথম বিয়ে করেন, তার বউ নাকি পুলিশ অফিসার ছিল। তো সেখান থেকে তিনি তার বউয়ের সাথে কন্টেন্ট বানানো শুরু করেন, তারপর সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন। এই চাকরি করা অবস্থায় তিনি আর একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তারপরে তার বউ অভিযোগ দেওয়ার কারণে তার চাকরিটি চলে যায়। তারপরে তিনি তার বউকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করেন। বিয়ে করে সেই বউর সাথেও তিনি কন্টেন্ট বানানো শুরু করেন। শর্মিলা নাম করে একটি মেয়ে, এই শর্মিলার সাথেও তিনি ভিডিও বানাতেন। এই শর্মিলার সাথে ভিডিও বানাতে বানাতে তার সাথে পরিচয় হয় মুক্তার। কিন্তু গুঞ্জন ওঠে শর্মিলা নাকি পরকীয়া করে, কিন্তু আসলেই পরকীয়া করতো এই আলম হাসান। তো তারপরে তিনি শর্মিলাকেও ডিভোর্স দিয়ে দেন। তারপরে মুক্তার সাথে তিনি বিয়ে করেন। তো এখন আলম হাসান আর এই মুক্তা খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। তো কিছুদিন আগে তার সাথে তার অনেক ঝগড়া লাগছিল, সেটাও আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছিল। তো তারপরেও তিনি তার সাথে সংসার করে যাচ্ছেন। তো দুদিন আগে দেখলাম তাদের একটি পার্সোনাল ভিডিও ভাইরাল হয়েছে। তো স্বামী স্ত্রীর ভালোবাসা চার দেয়ালের মধ্যে থাকাই উত্তম। তারা ভিউ এর নেশায় এতটাই উন্মাদ হয়ে গেছে, এতটাই পাগল হয়ে গেছে যে নিজেদের পার্সোনাল সময়টাও আপলোড করে দিচ্ছে। এটা নিয়ে আলম হাসান লাইভে এসে বলছেন তার নাকি ভুল করে ভিডিওটি আপলোড হয়ে গেছে। তো ভুল করে কখনো কি ভিডিও আপলোড হয়ে যায়? আমরাও তো কন্টেন্ট বানানোর সময় বারবার করে চেক করি ভিডিওটি, তো ভুল করে তো কখনোই ভিডিও আপলোড দেওয়া যায় না। তো এই বিষয় নিয়ে শর্মিলা তার স্ত্রী কি বলেছেন চলুন আমরা দেখে আসি। আমার এখান থেকে এসব ভিডিও লিক হয়েছে, যদি এরকম কোনো প্রুফ আমাকে দিতে পারে। আচ্ছা, যে ভিডিওটার বিষয়ে কথা বলতেছেন, এখন যদি আমাকে এসব নিয়ে ভরাভরি করে ভাই, আমি মুখ খুলতে বাধ্য হব। তো যাই হোক, যদি ভিডিওটা আমার এখান থেকে লিক হয়ে থাকে, সে প্রুফ দিতে হবে সে আমাকে এই ভিডিও কখন দিছে। ভিডিও লিক হইতে হলে আমার তার বাসায় গিয়ে ভিডিও করতে হবে, আর তা না হলে তার ফোন থেকে আমার এখানে ভিডিও আসতে হবে। সেই ভিডিও কেন আমার এখানে আসবে, আর আমি কিভাবে লিক করব বলেন? তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে তার এক্স স্ত্রী শর্মিলা কি বলেছেন সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। আজকে আমি আপনাদেরকে ফেসবুকের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করা দিচ্ছি। নাম হলো ওনার আলাম, আর ওনার কাজ হলো শুধু বিয়ে করা। ওনার যে ভিডিওগুলা ওগুলো অবশ্য অনেকজনের সামনে গেছে। এখন ওনার কন্টেন্ট কি থাকে, প্রথম কন্টেন্ট হবে এটা, উনি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। ওই মেয়েটা কেমনে কেমনে কি বিয়ে করছে, কোথা থেকে নিয়ে আসছে, কেমনে কি করছে, বউ কি করতেছে, বউ কি রান্না করছে, হ্যাঁ এইগুলো হলো প্রথম কন্টেন্ট যাবে। দেন কিছুদিন পরে ওই বউটাকে ছেড়ে দেবে। এর পরের কন্টেন্ট কি আসবে, ওনার বউটাকে কেন ছেড়ে দিছে, কোন কারণে ছেড়ে দিছে, কোন কোন অপরাধ তার ভিতরে ছিল, সে কেমন মহিলা ছিল, কেন তার সাথে এমনটা করতো, এগুলো হলো তার দ্বিতীয় কন্টেন্ট। এখন এগুলো যখন শেষ হয়ে যাবে দেন আরেকটা বিয়ে করবে। এই একটা ব্যক্তি এতটা নিকৃষ্টতম, যেটা আমি আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না। যে এ পর্যন্ত মেবি 4টা না 5টা বিয়ে করছে এবং প্রত্যেকটা মেয়েকে দিয়েই উনি ভিডিও মেক করতো। দেখা গেছে প্রথমে যেটাকে নিয়ে আসছে নতুন, তো ওইটা দিয়ে ভিডিও বানালে একটু ভিউটা ভালো হইতেছে। পরে দেখা গেছে কোনো কারণে ওরা দিয়ে আর ভিউ আগের মতো আসতেছে না, দেন ওটাকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার রিজন কি থাকে, ও মহিলাটা খারাপ থাকে, ও পরকীয়া করতো, ও ওইটা করতো, সেটা করতো, এগুলা বলে তাকে ছেড়ে দিছে। দেন নতুন আরেকটা নিয়ে আসবে, তারা দিয়ে আবার ভিডিও বানানো শুরু করবে। আর একটা বাচ্চা আছে, মেবি প্রথম ঘরে যে মেয়েটাকে বিয়ে করছিল তার ঘর থেকে একটা বাচ্চা হয়েছিল। এরপর ঘরগুলো তো 6 মাস, 1 বছর, 2 বছর, 1.5 মাস এরকম তার বউগুলা টিকে। একটা মানুষের ভিতরে কতটুকু নির্লজ্জবোধতা কাজ করলে, মানে আমি ভাবি যে একটা সময় মানুষ শুধরায় যায়। দেখা গেছে আমি বোটারে নিয়ে বিয়ে শাদী করছি, যাক নিয়ে আসছি, ওরা দিয়ে ভিডিও না বানায়। আমি নিজে চেষ্টা করি নিজের দিয়ে যদি কিছু করতে পারে, ওরা নিয়ে আসছে, ওরা দিয়ে ভিডিও না বানায়। কিন্তু না, উনি এটা করবে না। প্রত্যেকটা বোরে দিয়ে ভিডিও বানাবে। ওনার ব্যবসায় হলো বউ ব্যবসা, যাদেরকে বলে আসলি বউ ব্যবসায় হলো উনি। নতুন নতুন বউ নিয়ে আসবে, নতুন নতুন করে ভিডিও বানাবে। এইবার তো মেবি ওনার বাচ্চাটা যেটা আছে এটা বছর না ঘুরতে নতুন মা আবার পেয়ে যাবে। আর আনার পর সবাই কি বলবে, আমি তো ইচ্ছাতে করে বিয়ে করি না, আমার একটা সন্তান আছে, তার দেখাশোনা করতে, এই জন্য বিয়ে করছি। আরে ভাই, তোর কি একটু লজ্জাবোধ নাই? আর এই এলাকার মধ্যে কি কোনো মানুষ নাই? এরা তো সমাজ নষ্ট করতেছে। দেখা গেছে আপনি এইদের কারণে অন্য যে পুরুষগুলো আছে তাদের নিয়ত খারাপ হয়ে যাচ্ছে। কেন নিয়ত খারাপ হইতেছে? আরে এতে দেখ 2 দিন পর এক একটা বনি আসছে, 2 দিন পর এক একটা বনি আসতেছে, আমিও করবো এরকমটা।
নিয়ত খারাপ হয়ে যাচ্ছে অন্য পুরুষদের, ওরে পুরো সমাজ থেকে নিষিদ্ধ করা দরকার। এমন পুরুষ সমাজের জন্য, আমাদের জেনারেশনের জন্য সবচাইতে ভয়ঙ্কর পুরুষ, বুঝতেছেন? যদি এখনো না বুঝেন তো কখনো বুঝতে পারবেন না। তো আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।